থেকে সৃষ্টি করা হয়েছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, তোমাদেরকে আবার ওই মাটির ভিতরে চলে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর তোমাদেরকে আবার ওই মাটির থেকে পুনরায় আবার উঠানো হবে, অর্থাৎ হাসরের ময়দানে। ওই মাটির থেকে আমাদের সৃষ্টি। যখন আমি মারা যাব, আমাকে আবার ওই মাটির ভিতরে রেখে দেয়া হবে। মাটির ভিতরে আমি মিশে যাব। ওই মাটির থেকে পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার পুনরায় উঠাবেন। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? কি বলেন? সবাই মারা যাব তো? তবে যারা বৃদ্ধ হব তারা মারা যাব, আর যারা যুবক, যারা কম বয়সী তারা যাব না। কি বলেন? আমার হায়াতের গ্যারান্টি আছে? আমি যুবক, আমি এখন মরবো না। আমার বয়স যখন 80 বছর হবে, 100 বছর হবে, তখন আমি মারা যাব। গ্যারান্টি আছে কারো? নাই। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করা হয়েছে, ওই মাটির ভিতরে তোমাদেরকে আবার যেতে হবে। ওই মাটির থেকে তোমাদেরকে পুনরায় আবার বের করা হবে। এখন এই মৃত্যু আমাদের সবার আসবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত জনেরই প্রাণ আছে, যত প্রাণী জগৎ আছে, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ পলায়ন করতে পারবে না, লুকিয়ে থাকবে না। ক্ষমতার দাপট দেখাবে? পারবে? পারবে না। কোনো কিছুই চলবে না। অনেকের ধারণা ছিল যে আমি যদি সুদৃঢ় প্রাচীরের ভিতরে থাকি, গ্লাসের ভিতরে থাকি, তাহলে আমি মৃত্যু থেকে বাঁচতে পারবো। কারণ গ্লাসের ভিতরে এখানে কোনো আলো বাতাস ঢুকতে পারে না, আজরাইলও সেখানে ঢুকতে পারবে না। কি বলেন? পারবে কিনা? যাদেরকে লাইফ সাপোর্টে রাখা হয় তাদেরকে গ্লাসের ভিতরে ঢুকানো হয় না। কেন ঢুকাইছে সেখানে? মরার জন্য নাকি বাঁচানোর জন্য? কিন্তু যতজনকে লাইফ সাপোর্টের ভিতরে ঢুকানো হয়, বেশিরভাগ তাকে কি মারা যাওয়ার জন্য সেখানে ঢুকানো হয়েছে? না, বাঁচানোর জন্য সেখানে ঢুকানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে করবে। যদিও নাকি তুমি সুদৃঢ় প্রাচীরের ভিতরে অবস্থান করো না কেন, সুদৃঢ় প্রাচীরের ভিতরে অবস্থান করলেও সেখানেও তোমাকে মৃত্যু গ্রাস করবেই করবে। মৃত্যু থেকে কেউ আমরা বাঁচতে পারবো না, কেউ পালানোর চেষ্টা করলো পালাতে পারবো না। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, জাহাই বারাদার নামানত বাকাস দিলান্দার জাহা ফেরি বন্দোবাস। হে ভাই, দুনিয়াটা কারোর সাথে চিরদিন থাকবে না। সুতরাং এই দুনিয়াকে যিনি সৃষ্টি করেছে তার সাথে তোমার দিল, তোমার অন্তরকে তার সাথে লাগাও। সে আল্লাহর সাথে সম্পর্ক তুমি করো। নতুন তাকে বারমুল কে দুনিয়া ফোস কে বিস্তার কষ্টু তো ফরওয়ার দেখোস। তোমার মতো এমন বহু নামি দামি অনেক মানুষ ছিল যাদের নাম শুনলে পুরা পৃথিবী থর থর করে কাঁপতো। কারুন ছিল, হামান ছিল, ফিরাউন ছিল, সাদ্দাত ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, সাইবা ছিল, অনেক বড় বড় ব্যক্তিরা ছিল, কিন্তু কেউ থাকতে পারে নাই। পারছে? চুয়াহিং গিরফতান কুনাদ জানে পাক, সেবার তখতে মরদান সেবার রয়ে কাক।
যখন তোমার প্রাণ বায়ুটা চলে যাবে, প্রাণ বের হওয়ার উপক্রম হবে, ওই অবস্থায় যদি তুমি 10 তলা বিল্ডিং এর উপরে থাকো অথবা মাটির উপরে থাকো, চকির উপরে থাকো, তুমি যেখানেই থাকো না কেন, তোমার জন্য সব কিছু এক বরাবর, সব এক বরাবর। তোমাকে ওই মাটির কবরের ভিতরে রাখবে যিনি 110 তলা বিল্ডিং এর উপরে মারা গেছে। পোকামাকড়ের ঘর, আমি একাকির ঘর, আমার ভিতরে আসতে হলে তুমি নেক আমল নিয়ে আসো। আমা তাখশা মিনাল মাউতি ফাতাহতাতা ওয়া তাহতান্না। তুমি কি মৃত্যুর আওয়াজ শুনো না? মৃত্যুর আওয়াজ তুমি শুনো না? মসজিদের মাইকে প্রায় সময় মৃত্যুর ঘোষণা হয়, মৃত্যুর আওয়াজ হয়। আজকে অমুক দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছে। আহারে কত ভালো মানুষ ছিল, কতই না ভালো ছিল। আহারে সকালবেলা একসাথে খাইলাম, একসাথে হাসি করলাম, কত কিছু করলাম, আমাদের থেকে চলে গেছেন, আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আর জীবনে কখনো তার সাথে বসে এক কাপ চা খাওয়ার সুযোগ হবে না, আর সেই সুযোগ হবে না। কি বলেন, হবে কিনা আমাদের সবার এই অবস্থা? আমা নাদা বিকাল মাউতু আমা আসমাকা সাওতা আমা তাখশা মিনাল ফাউতি ফাতাহতাতা ওয়া তাহতান্না। কিন্তু মৃত্যুকে ভয় করি না, ওই কবরকে ভয় করি না। তুআসিন নাসিহাল বাররা ওয়া তাতাসু ওয়া তাজওয়ারু ওয়া তানকাদু লিমান গররা ওয়া মান মানা ওয়া মান নাম্মা। যাই কিছু করি না কেন, আমাদের মৃত্যু একদিন আসবেই। ওই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, মৃত্যুর ভয় আমাদের ভিতরে আসতে হবে। আজকে আমরা দুনিয়াতে এত চিল্লা পিল্লি, এত শোরগোল, এত মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহাজানি, খুন খারাপি, সবকিছু ওই মৃত্যুকে আমরা ভুলে গেলাম। মৃত্যুর কথা আমাদের স্মরণ নাই, মৃত্যুকে আমরা ভুলে আসি, এজন্য আমাদের এই অবস্থা। ওই মৃত্যুকে স্মরণ করতে হবে। এখন এই মৃত্যুর কথা, পরকালের কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা, এগুলো বলবে কে? মানুষকে সঠিক পথে কে আনবে? যারা ইলম শিখেছে তারা, যারা ইলম শিখেছে তারা। এখন এই ইলম, আসমানি ইলম কোথায় শিখবে? কলেজ ভার্সিটিতে, স্কুলে, আমাদের এই মাদ্রাসাতে, আমাদের প্রাথমিক প্রতিষ্ঠান নুরানি মাদ্রাসা, সেখানেই আমাদের শিখবে। সবার কাছে হাত জোড় করে বলবো, আপনি যদি ওই পরজগতে যদি নাজাত পেতে চান, পরজগতে যদি শান্তির আসন জান্নাতে যেতে চান, আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাই দেন, আপনার সন্তানকে নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। তাহলে আপনার সন্তান শুরুতেই কোরআনের বাণী শিখবে, হাদিসের বাণী শিখবে। যেই সন্তানের মুখে কোরআনের বাণী আসবে, হাদিসের বাণী আসবে, ওই সন্তানের মুখে কখনো মিথ্যা আসবে না। ওই সন্তানের দ্বারা কখনো এই দেশের মধ্যে অরাজকতা সেটা সৃষ্টি হবে না। আর যদি তার মুখের মধ্যে যদি আমি কোরআনের বাণী দিতে না পারি, হাদিসের বাণী যদি না দিতে পারি, তাহলে তার দ্বারা সব কাজ হবে, সব খারাপ কাজ হবে। দেশ বাঁচাতে হলে, দেশ সুশৃঙ্খল করতে হলে, দেশের মধ্যে যদি শান্তি আনতে হয়, তাহলে কোরআনের শিক্ষা ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নাই। ওই কোরআনের শিক্ষা আমাদেরকে দিতে হবে।
অনেকেই সন্তানকে মাদ্রাসায় দেয় না, কেন? সে মোটা অঙ্কে বেতন পাবে না, দুনিয়া উপার্জন করতে পারবে না, এজন্য দেয় না। আচ্ছা বলেন, দুনিয়া উপার্জন করে যে সে সবগুলা ভোগ করতে পারবে এমন কোন গ্যারান্টি আছে? দুনিয়ার পাহাড় বানিয়ে ফেললো, বড় একজন ধনী, তার কোনো টাকা পয়সার অভাব নাই, একদিন হাজার হাজার মানুষকে দাওয়াত করলো, অনেক খাবারের আয়োজন করলো, সব খাবারের আয়োজন করছে, তার অ্যালার্জি আছে, এক টুকরা গরুর গোশত খেতে পারে না, ডায়াবেটিস আছে, মিষ্টি জাতীয় কোনো খাবার খেতে পারে না, এবং মানুষ এসে এসে তার সামনে সে বসে তাকিয়ে আছে, সবাই দাওয়াত খেয়ে খেয়ে চলে যাচ্ছে, কিন্তু সে খেতে পারে না, বসে আছে। এই কোটি কোটি টাকার মালিক, কি লাভ হলো? তাহলে টাকা থাকলেই, উপার্জন করলেই যে খাওয়া যাবে এটার কোনো গ্যারান্টি নাই। বিশ্বের মধ্যে যিনি মোটর গাড়ি আবিষ্কার করেছিল সর্বপ্রথম মোটর গাড়ি আবিষ্কার করেছিল হেনরি ফোর্ড। ওই হেনরি ফোর্ড মোটর গাড়ি আবিষ্কার করেছিল, তার আগে কেউ এই মোটর গাড়ি আবিষ্কার করতে পারে নাই। বিশ্বের মধ্যে সবচাইতে বড় ধনী ব্যক্তি ছিল হেনরি ফোর্ড। ওই হেনরি ফোর্ডের ঘটনা, হেনরি ফোর্ড তার মোটর গাড়ি আবিষ্কার করে সে এবার আরো গবেষণা করতেছে, গবেষণা করে যে আমার এই গাড়িগুলাকে আরো কিভাবে উন্নত করা যায়, উন্নত করার সেই গবেষণায় সেই লিপ্ত। আমার গাড়িগুলা পুরা বিশ্বের বাজারজাত হয়েছে, এটাকে আরো কিভাবে উন্নত করা যায় তিনি সেই গবেষণা চালান। লন্ডন শহরের মধ্যে, যুক্তরাজ্যের লন্ডন শহরের মধ্যে তার 110 তলার একটা বিল্ডিং ছিল, 110 তলার তার বিল্ডিং ছিল। সেখানে এমন একটা কামরা, এমন একটা কক্ষ তিনি বেছে নিয়েছিল যেখানে কেউ যায় না সেদিকে, একেবারে নীরব। ওই কক্ষে বসে তিনি গবেষণা করেন। তিনি গবেষণা করে তার গাড়িকে আরো কিভাবে উন্নত করা যায় এই গবেষণা করেন। একদিন হেনরি ফোর্ড সকালবেলা বাড়ির থেকে বের হলেন, গবেষণাগারে যাবেন, গবেষণা করবেন, সঙ্গে তার কুকুরটিও তার সাথে গেল। হেনরি ফোর্ড তার কক্ষে গিয়ে প্রবেশ করলেন, ওই কুকুরটি বাহিরে ছিল, কুকুরটি বাহিরে খেলাধুলা করতেছিল। হেনরি ফোর্ড ওই রুমের ভিতরে ঢুকে ভিতর দিয়ে সিটকানি আটকিয়ে দিলেন। আটকিয়ে দিয়ে তিনি এক মনে এক ধ্যানে গবেষণা চালাতে লাগলেন যে কিভাবে আমার মোটর গাড়িকে আরো ভালোভাবে বাজারজাত করা যায়, আরো কিভাবে উন্নত করা যায়। গবেষণা করতেছেন, এই দিকে কুকুরটা বাহিরে খেলতেছিল, ওই কুকুরটা দরজার পাশে খেলতেছিল, ওই কুকুরটা খেলতে খেলতে বাহিরে দিয়ে দরজার যে সিটকানিটা ছিল, ওই সিটকানিটা তার খেলাধুলার কারণে, সে পা দিয়ে নড়াচড়া করার কারণে, তার মুখ দিয়ে এদিক সেদিক নড়াচড়া করার কারণে ওই সিটকানিটা বাহিরের দিকে লক হয়ে গেছে। এখন কুকুর কি কাজ করে ফেললো এটা কুকুর নিজে আর বলতে পারবে না। হেনরি ফোর্ড যখন দুপুর হলো, গবেষণা শেষ করলো, দুপুরবেলা খাবারের সময় হলো, খাবার খাবেন তিনি। এবার যখন ভিতর থেকে সিটকানিটা খুলে বের হবেন, দেখতেছে দরজা বন্ধ, আর কোনো প্রকারে দরজা খুলতেই পারেন না। অনেক চিৎকার করলেন, কিন্তু কোনো শব্দ ওই রুম থেকে বের হয় না, কারণ এমন একটা রুম, যেই রুমের ভিতরে কোনো শব্দ করলো একটু শব্দ বাহিরে বের হয় না। ওই রুমের ভিতরে তিনি গবেষণা করেন, কিন্তু অনেক চেষ্টা করলেন, কোনো প্রকারে এত ডাকাডাকি করলেন, কাউকে তিনি পেলেন না। বর্তমানে যেরকম মোবাইল আছে, তখন কি মোবাইল ছিল? ছিল না। হেনরি ফোর্ড বিশ্বের মধ্যে এত বড় ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু দুপুর বেলা না খেয়ে তিনি কাটালেন। সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল,
তারপরও কেউ আসলো না, তার এই দরজাটা খুলে দিল না। এইভাবে হেনরি ফোর্ড উপবাস থাকতে থাকতে অবশেষে টয়লেটের ভিতরে গিয়ে টয়লেটের পোকামাকড় এগুলাও খেয়েছিল, কিন্তু ক্ষুধার তাড়নায় আর থাকতে পারে না। এক সময় না খেতে না খেতে ওই হেনরি ফোর্ড সেখানে মারা গিয়েছে। মারা গিয়ে সেখানে পৌঁছে গেছে, তার লাশের মধ্যে একেবারে লেদা পোকা ধরে গিয়েছিল। একদিন সকালবেলা একটা সুইপার, একটা ঘর ঝাড়ু দেওয়ার জন্য যখন সেদিকে গেল, হঠাৎ করে কি কোন দিক থেকে যেন গন্ধ আসতেছে। এখন এই গন্ধটা কই থেকে আসতেছে? ওইদিকে হেনরি ফোর্ডকে পুরা শহর খুঁজতেছিল, হেনরি ফোর্ডকে কেউ পাচ্ছে না, এবং তিনি কোথায় বসেন, কোথায় থাকেন, কোথায় গবেষণা করেন সেটাও কেউ জানে না। পুরা লন্ডন শহর খুঁজতেছিল হেনরি ফোর্ডকে, কোথায় হেনরি ফোর্ড, কেউ খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে তাকে পাওয়া যাচ্ছে না। এখন যখন ওই গন্ধটা পেল, অনেক মানুষকে ডেকে নিয়ে আসলো যে কোন দিক থেকে এই গন্ধটা আসতেছে। এখন সবাই বলতেছে এই রুম এটার থেকে মনে হয় যেন বের হচ্ছে, রুম এটা খুলো। এখন সিটকানি খুলে দেখে ভিতরে হেনরি ফোর্ডের লাশ পড়ে আছে, তার লাশের মধ্যে লেদা পোকা পড়ে গেছে। বলেন, বিশ্বের মধ্যে এত বড় ধনী হয়ে আজকে সে না খেয়ে মারা গিয়েছিল। এখন আমরা ধারণা করি শুধু দুনিয়া কামাইলে মনে হয় যেন শুধু দুনিয়াতে খাওয়া যাবে। না, আল্লাহ যদি আপনার রিজিকের মধ্যে না রাখে আপনার খেতে পারবেন না, আপনি খেতে পারবেন না। আপনার দিনের মধ্যে আপনার শান্তি রেখেছে, ইলমে দ্বীনের মধ্যে শান্তি রেখেছে আল্লাহ তাআলা। রাইট ব্রাদার্স সে উড়োজাহাজ আবিষ্কার করেছে। এভাবে কত বিশ্বের মধ্যে কত বড় ধনী ধনীরা ছিল, কি বলেন, মারা যাওয়ার সময় তার ধন সম্পদ গুলো তার সাথে দিয়ে দেওয়া হয়েছে, নিতে পারবে? পারবে না। সুতরাং আমি বলবো যে আমরা ওই আখিরাতকে স্মরণ করি, আর আখিরাতকে স্মরণ করিয়ে দেবে আমাকে একমাত্র আমার সন্তান যদি মাদ্রাসায় পড়ে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারে, রাসূলের সুন্নতের শিক্ষায় শিক্ষিত হতে পারে, তাহলে সে আমাকে জান্নাতের পথের দিকে আহ্বান করবে। অনেক মা বাবা এমন আছে, তিনি নামাজ পড়ে না, রোজা রাখে না, ভালো পথে চলে না, এখন ছেলেকে দিয়েছে নুরানি মাদ্রাসায়। নুরানি মাদ্রাসায় যখন সে কোরআন শিখেছে, বিভিন্ন গল্প শিখেছে, বিভিন্ন কবিতা শিখেছে, কোরআনের আয়াত শিখেছে, হাদিস গুলো শিখেছে, বাড়িতে যায় যখন এই ছোট্ট শিশু মনিটি বাড়িতে এগুলা পড়ে, তখন মা বাবা সন্তানের এই পড়াগুলা শুনে তার দিলের মধ্যে আঘাত লেগে যায়। আহারে, আমি কি করতেছি, আমার সন্তান কত সুন্দর করে পড়তেছে, সে আমাকে কোন দিকে ডাকতেছে, আর আমি কি করতেছি? না, আমাকে নামাজ পড়তে হবে, আমাকে ভালো মানুষ হয়ে যেতে হবে, আমাকে তো একদিন মরতে হবে। ওই সন্তান নুরানিতে দেওয়ার কারণে এমন অনেক নজির আছে যে মা বাবা আল্লাহওয়ালা হয়ে গেছেন, আর সে ওই চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে গেছেন। আল্লাহ তাআলা চায় উসুল্লাহ, যে কোন উসুল্লাতে বান্দাকে জান্নাতে পার করে দেয়া যায় কিনা। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের অ্যাডভোকেট তুহিন সাহেব, তিনি আমাদের জন্য এখানে একটা বাতি জ্বালিয়ে দিয়েছেন, আমাদের জন্য একটা কোরআনের বাতি জ্বালিয়ে দিয়েছেন। এই বাতিটাকে আমরাই সংরক্ষণ করতে হবে, এই বাতিটাকে আমরাই সবাই হেফাজত করতে হবে। এই বাতি যদি নিভে যায়, আল্লাহর দরবারে কি জবাব দেব আমরা? এজন্য অত্র এলাকার প্রত্যেকটি মানুষের দরকার যে আল্লাহর দরবারের জবাবদিহিতার আওতা থেকে যেন আমি বাঁচতে পারি। এজন্য আমার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করাই দিতে হবে, এই মাদ্রাসার দেখাশোনা আমাকে করতে হবে, এই মসজিদের দেখাশোনা আমাকে করতে হবে। তিনি দুনিয়ার কোন লোভ লালসার কারণে এই প্রতিষ্ঠান গড়েছে?
এই মাদ্রাসা থেকে প্রতি মাসে তিনি 1 লক্ষ টাকা পাবেন এমন কিছু আছে, বরঞ্চ আরো প্রতি মাসে মাসে আরো নিজের পকেট থেকে দিতে হয়। তবে তিনি চান যে আমার এই দেয়াতে যাতে করে এই এলাকাবাসী যেন জান্নাতমুখী হতে পারেন, এই এলাকাবাসী যেন ভালো পথে উঠতে পারেন। আর আমিও যেন আল্লাহর দরবারে বলতে পারি যে আল্লাহ, আমি তো কিছু করতে পারি নাই, অন্তত এই কাজটা করেছি, আল্লাহ তুমি আমাকে এর উসুল্লাহ জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও। মায়ের নামে বাবার নামে এই প্রতিষ্ঠান গড়েছে, মায়ের নামে মাদ্রাসা দিয়েছে, বাবার নামে এই মসজিদ খানা দিয়েছে। এটার হেফাজতের সংরক্ষণের দায়িত্ব আমাদের সকলের উপরে। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। আপনাদের অনেক কষ্ট হচ্ছে, অনেক রাত হয়ে গেছে। আমি এই কথাই বলবো যে আমরা একান্তভাবে খালেস আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা এই মাদ্রাসা এবং মসজিদের দিকে আমরা দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের যে মেহনত, যে কোরবানি, আমাদের আমলকে আল্লাহ তাআলা সকলের আমলগুলোকে কবুল করে নিন। রাত 11টা হয়ে গেছে, এজন্য আলোচনা না বাড়িয়ে আমরা এখনই দোয়া করে আমরা বাড়ির দিকে ফিরে যাব, যাতে করে আমরা ফজরের নামাজ সুন্দরভাবে পড়তে পারি। এখন আমাদের সম্মুখে আসলে অনেক গুরুত্বপূর্ণ বয়ান করেছেন এ পর্যন্ত। আমাদের এই মাহফিল সফল করার লক্ষ্যে অনেকে আপ্রাণ চেষ্টা করেছেন, অনেকে বিভিন্নভাবে আর্থিকভাবে কথা দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন। আমরা আজকের মাহফিলের সর্বশেষ মেহমান হযরত মাওলানা মুফতি জামাল সাহেবকে অনুরোধ করব সবার জন্য দোয়া করবেন। যারা দান করেছেন তারা দানকে যাতে আল্লাহ তাআলা কবুল করে নেন। বিশেষ করে কয়েকজন ব্যক্তি আমার কাছে দোয়া চেয়েছেন। একটা সংসদের বাড়ির মোহাম্মদ জসিম, উনি প্রায় 7,000 টাকার উপরে আমাদের জন্য পাঠিয়েছেন। উনি দোয়া চেয়েছেন, উনি ওনার মা বাবার জন্য দোয়া চেয়েছেন। মাওলানা ইব্রাহিম সাহেব আমাদের এলাকার, তিনি অসুস্থ, খুব অসুস্থ, ফুসফুসে পানি জমে গেছে। আমার কাছে ফোন করছেন যে একটু দোয়া করবেন। আমাদের এই বাড়ির চৌধুরী সাহেব, উনিও অসুস্থ, কঠিন একটা রোগে আক্রান্ত, ওনার জন্য দোয়া চাই। বিশেষ করে আজকের যে দোয়ার আয়োজন করা হয়েছে, প্রধান হায়দার চৌধুরী সাহেব, ওনার জন্য বিশেষ করে দোয়া চাই। সিরাজ ভাই, ওনার আম্মা খুব বয়োবৃদ্ধ, খুব বয়স হয়ে গেছে, পুরো এলাকার মধ্যে যদি বয়োবৃদ্ধ একজন মহিলা থাকেন উনি আছে। তো অসুস্থ, ওনার সুস্থতার জন্য আমরা দোয়া করবো। বিশেষ করে আমি দোয়া চাই, আমার আব্বা খুবই অসুস্থ, একবারে শেষ পর্যায়ে আছেন, হুজুরের কাছে আমি দোয়া চাচ্ছি। আরেকজন ভাই এবারে মোহাম্মদ নাজিম উদ্দিন, উনি ঢাকাতে আছেন, উনিও দোয়া চেয়েছেন, উনি অসুস্থ, হাসপাতালে গিয়েছেন আজকে, তো বিশেষ করে দোয়া চেয়েছেন। তো এই জাতীয় অনেকে আসলে দোয়া চেয়েছেন, অনেকের কথা এই মুহূর্তে স্মরণ করতেছে না। যারা যেখানে অসুস্থ আছেন সবার জন্য হুজুরের কাছে দোয়া চাই। যারা দেশ বিদেশে কর্মরত আছেন সবার জন্য দোয়া চাই। যারা বিভিন্ন মুসিবতে জড়িত আছেন সবার জন্য দোয়া চাই। বিশেষ করে এই যে আমাদের এখানে পাশে শুয়ে আছে, এই মসজিদের মতো যিনি জমি দিয়েছেন মরহুম সালাউদ্দিন সাহেব, ওনার জন্য দোয়া চাই। আমরা যারা এই মসজিদের পিছনে
মাদ্রাসার পেছনে লেগে আছি, শ্রম দিচ্ছি। আল্লাহ তাআলা যাতে আমাদের এই শ্রম গান কষ্ট মুজাহাদাকে আল্লাহ তাআলা কবুল করেন। বিশেষ করে উকিল সাহেবের যে মাকসাদ, এই মাদ্রাসা মসজিদ পুরো এলাকার মধ্যে একটা নূরান্বিত প্রস্ফুটিত একটা ফুল হিসাবে উনি দেখতে চান। ওনার দিকে দশায় আল্লাহ তাআলা যত কবুল করেন, এজন্য আমরা হুজুরের কাছে বিশেষভাবে দোয়া করছি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ জীবনে বহু পাপ করেছি, বহু গুনাহ করেছি, বহু অন্যায় করেছি, বহু অপরাধ করেছি আল্লাহ এমন এমন গুনাহ করেছি সন্তান বাবার সামনে প্রকাশ করতে পারবো না, বাবা সন্তানের সামনে প্রকাশ করতে পারবো না আল্লাহ তুমি আমাদের ওই গুনাহগুলোকে ঢেকে রেখেছো আল্লাহ তুমি প্রকাশ করে দাও নাই হাসরের ময়দানে যদি প্রকাশ করে দাও আল্লাহ আমাদের কোনো উপায় থাকবে না রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দাও আয় আল্লাহ বহু আল্লাহ নফসের প্রতি জুলুম করেছি অবিচার করেছি আল্লাহ আল্লাহ পরকালকে ভুলে গিয়েছি আখিরাতকে ভুলে গিয়েছি তোমার জাহান্নামকে ভুলে গিয়েছি আল্লাহ আল্লাহ তোমার জান্নাত আছে এটাও সত্য জাহান্নামের আযাব গজব আছে আল্লাহ এটাও সত্য আল্লাহ ওই জাহান্নামকে আল্লাহ আমরা বিশ্বাস করি আয় আল্লাহ জাহান্নামের আযাব গজব আল্লাহ আমরা সহ্য করতে পারবো না আল্লাহ জাহান্নামের শাস্তি আল্লাহ আমরা সহ্য করতে পারবো না আয় আল্লাহ ওই জাহান্নাম এত ভয়ঙ্কর হবে আল্লাহ এত ভয়ঙ্কর হবে আল্লাহ জাহান্নামের গর্জন শুনে মানুষ আল্লাহ হুঁশ হারিয়ে ফেলবে আল্লাহ আল্লাহ জাহান্নামের শাস্তি আল্লাহ আমরা সহ্য করতে পারবো না আল্লাহ ওই জাহান্নাম থেকে আল্লাহ আমাদের সবাইকে বাঁচাও আল্লাহ ওই জাহান্নামের আযাব গজব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও আল্লাহ হাদিস শরীফের মধ্যে পেয়েছে আল্লাহ জাহান্নামের ভয়ে যদি কারো চোখ দিয়ে আল্লাহ এক ফোঁটা পানিও যদি বের হয় আল্লাহ ওই চোখটাকে তুমি জাহান্নামের জন্য হারাম করে দাও আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ ওই জাহান্নামের ভয়ে কান্না করা সে তৌফিক দান করো আল্লাহ আল্লাহ ওই জাহান্নামের ভয় আমাদের অন্তরের ভিতরে দিয়ে দাও আল্লাহ তোমার বান্দার আল্লাহ তোমার ওই জাহান্নামের ভয় আল্লাহ তোমার কাছে আল্লাহ দোয়া করে আল্লাহ আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহ জাহান্নামের আযাব গজব থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ তোমার বান্দারা দেখুন আল্লাহ তোমার দরবার আল্লাহ আল্লাহ কিভাবে আল্লাহ দোয়া করতেছে আল্লাহ
মা যদি সন্তানের প্রতি মহব্বত করতে পারে, আল্লাহ তুমি আল্লাহ কেন আমাদের প্রতি দয়া করতে পারবা না? আল্লাহ কেন আমাদের প্রতি মহব্বত করতে পারবা না? আল্লাহ সন্তান যদি মা বাবার অবাধ্য হয়, আল্লাহ আল্লাহ অবাধ্য সন্তান যদি মায়ের পায়ে পড়ে যদি আল্লাহ ক্ষমা চায়, মা ক্ষমা না করে পারে না। আল্লাহ তোমার বান্দার আল্লাহ দেখো, আল্লাহ তোমার জাহান্নামের ভয় আল্লাহ তোমার কাছে কিভাবে কান্না করতেছে, আল্লাহ চোখের পানি ছেড়ে দি আল্লাহ তোমার কাছে আল্লাহ কান্না করতেছে। আল্লাহ তোমার দিলে কি একটু দেওয়া হয় না? আল্লাহ আল্লাহ তোমার কাছে কি আল্লাহ একটু দেওয়া হয় না? আল্লাহ একটু কি মা লাগে না রে? আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ জান্নাতের নাজ নেয়ামত তুমি আমাদেরকে দান করো। আল্লাহ আল্লাহ হাদিস শরীফের মধ্যে পেয়েছে আল্লাহ আল্লাহ জাহান্নাম এক জাহান্নাম আরেক জাহান্নামের বিরুদ্ধে আল্লাহ তোমার কাছে নাকি নালিশ করে। আল্লাহ আকালা বাজি বাজা মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, এক জাহান্নাম আরেক জাহান্নামের আল্লাহ ভয়ে, এক জাহান্নামের ভয় আল্লাহর কাছে আল্লাহ তোমার কাছে সুপারিশ করতেছে, আমার একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলতেছে। আল্লাহ তুমি নাকি দুইটা নিঃশ্বাস জাহান্নামকে আল্লাহ ফেলার এবং নেওয়ার জন্য অনুমতি দিয়েছ। নাফাসুন ফিস শীতাই, একটা শ্বাস শীতকালে, ওয়া নাফাসুন ফিস সাইফ, আর একটা শ্বাস গরমকালে ছাড়ার জন্য তুমি বলেছ। শীতকালে যখন জাহান্নাম শ্বাস নেওয়া শুরু করে পুরো পৃথিবীর বুকে তখন শীতকাল শুরু হয়ে যায়। আবার জাহান্নাম যখন শ্বাস ছেড়ে দেয় পুরো পৃথিবীর বুকে আবার গরমকাল শুরু হয়ে যায়। এত উত্তপ্ত ওই জাহান্নাম হবে, ওই জাহান্নাম আল্লাহ আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদের সন্তানগুলাকে আল্লাহ আল্লাহ মাদ্রাসায় পড়ায় আল্লাহ তোমার ওই জান্নাত তোমার জাহান্নাম শিখার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করো। আয় আল্লাহ অনেক বৃদ্ধ মা বাবারা রয়েছে, আল্লাহ ওই মা বাবাদের খেদমত করে আল্লাহ যেন আমরা জান্নাতবাসী হতে পারি মতো সে তৌফিক দান করো। আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই আল্লাহ তাদের জন্য যেন বেশি বেশি করে দোয়া করতে পারি মতো সে তৌফিক দান করো। আল্লাহ তাদের জন্য যেন বেশি বেশি দান সদকা করতে পারি মতো সে তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন আমাদের ভিতরে অনেক অসুস্থ আছে আল্লাহ, অনেকের নাম বলা হয়েছে আর অনেকের নাম বলা হয় নাই। আল্লাহ যারা যারা অসুস্থ রয়েছে আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তুমি সবাইকে সুস্থতা দান করো। আয় আল্লাহ যারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ বিশেষ ভাবে আল্লাহ জনাব সালাউদ্দিন সাহেব, আল্লাহ আমাদের এই মাহফিলের প্যান্ডেলের পাশে আল্লাহ তার কবর, রব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহ তুমি ওনাকে মাফ করে দাও, আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও ইয়া রব্বুল আলামিন। বিশেষ ভাবে কর্ণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজাম্মুল হায়দার চৌধুরী সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তুমি ওনাকে মাফ করে দাও। আল্লাহ ওনার জিন্দেগির সমস্ত নেক আমল গুলাকে কবুল করে নাও। আল্লাহ ওনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা গুলাকে তুমি মাফ করে দাও। আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের পূর্বপুরুষ যারা যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের ভিতরে অনেকে আল্লাহ বিভিন্ন চিন্তা পেরেশানিতে আছে, আল্লাহ সকলে চিন্তা পেরেশানি দূর করে দাও। অনেকে বালা মুসিবতের মধ্যে গ্রেফতার হয়ে আছে, আল্লাহ বালা মুসিবত থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ অনেকে মামলা মোকদ্দমায় জর্জরিত রয়েছে, আল্লাহ আয় আল্লাহ মামলা মোকদ্দমার থেকে আল্লাহ খালাসি হওয়ার সেই তৌফিক দান করো রব্বুল আলামিন। যার যে সমস্যা রয়েছে সকলের সমস্যার খবর তুমি জানো, সকলের মনের খবর তুমি, দিলের খবর তুমি জানো। আল্লাহ যে যে আশা নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ সকলের মনের সমস্ত নেক মাকসাদ জায়েজ হাজত গুলা তুমি পুরা করে দাও ইয়া রব্বুল আলামিন। আমাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও আয় আল্লাহ, আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন। বিশেষভাবে এখানে যে মসজিদ খানা প্রতিষ্ঠা হয়েছে রব্বুল আলামিন মৌলভী শফিউল্লাহ সাহেবের নামে
আল্লাহ এই মসজিদ খানাকে তৈরি করা হয়েছে রব্বুল আলামিন, যতজনে এই মসজিদের মধ্যে ইবাদত করে সবগুলো অর্জন করতেছে আল্লাহ দয়া করে মায়া করে এর একটি অংশ আল্লাহ জনাব মৌলভী শফিউল্লাহ সাহেবের রূহের মধ্যে তুমি পৌঁছায় দাও। মাদ্রাসায় যত ছাত্রছাত্রীরা লেখাপড়া করে আল্লাহ সবগুলা অর্জন করতেছে আল্লাহ তার একটা অংশ আল্লাহ আল্লাহ সাহেব দাওয়াতের পূর্বপুরুষ যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ সকলের রূহের মধ্যে আল্লাহ তুমি পৌঁছায় দাও। আয় আল্লাহ জনাব অ্যাডভোকেট তুহিন সাহেবের আম্মাকে আল্লাহ তুমি সুস্থতার জীবন দান করো, যতদিন বেঁচে থাকে সুস্থতার জীবন যেন যাপন করতে পারে মতো সেই তৌফিক দান করো। আয় আল্লাহ ইমানের সহিত তলব করিও, যেই দিন হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ ওই দিন যেন ইমানের মতো মহাদৌলত নিয়ে যেতে পারে মতো সেই তৌফিক দান করিও ইয়া রাব্বুল আলামিন। আজকে করে দাও আল্লাহ, সকলকে যাচাই খায়ের দান করো রব্বুল আলামিন। আমাদের বিশ্ব নবীজি আমাদের জন্য আল্লাহ যত প্রকারের কল্যাণ দোয়া করেছে আল্লাহ সর্ব প্রকারের কল্যাণ দোয়া আমাদের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যত প্রকারের খারাপিয়ত থেকে আল্লাহ তোমার কাছে পানা চেয়ে চাষ হয়েছে আল্লাহ সর্ব প্রকারের খারাপিয়ত থেকে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে পানা দান করো রব্বুল আলামিন। আজকে যত আলোচনা গুলো হয়েছে আল্লাহ সমস্ত আলোচনা গুলাকে আল্লাহ আমাদেরকে আয় আল্লাহ ফলো করে আল্লাহ এগুলাকে মেনে নিয়ে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আমল করার সেই তৌফিক দান করো আল্লাহ। বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে এই আলোচনা গুলার উপরে আমল করার সেই তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। আমাদের দোয়া কবুল হয়েছে এই আশা নিয়ে আমরা হাত নামাচ্ছি আল্লাহ, তুমি আমাদের আশাকে নৈরাশ করে দিও না রব্বুল আলামিন। দয়া করে মায়া করে আল্লাহ তুমি আমাদের দোয়াখানাকে আপন করে কবুল আর মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া